ওমা এই দুইটা কাকুর শার্টের কালার দিয়ে একরকম, সরি গেঞ্জির কালার দিয়ে একরকম। তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঁশ বেতের শিল্প যেহেতু একদম অন্যতম, তো এই এয়ারপোর্টটারে খুব সুন্দর করে বাঁশ বেতের কারুকার্য দিয়ে সুন্দর করে সাজাইছে। আমাকে ক্ষমা করে দিয়ে হয়তো সবকিছু দোকান খোলা থাকবে, হয়তো সবকিছু খাওয়াতে পারবো না, কিন্তু আজকের আইটেম দোকান খোলা থাকবে, কিছু খাবার রেডি হবে, কিন্তু সবকিছু করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। এটা আছে আলু 65, এটা আলু 65, এটা 30 রুপিস খেলে। এটা হচ্ছে মটর পনির। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গাইস, ইটস মিস্টার দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন ধরেই গাইস একটু ঘুরতাম মন চাইতেছে, মৌসুমি কইতাছে হ্যারে লয়ে বলে কোনোখানে ঘুরতে যাই না। তো আজকে গাইস ফাইনালি যাইতাছি কলকাতার মধ্যে। আর কলকাতা গিয়া আমরা ফুড এক্সপ্লোর করুম, মানে কোন কোন জায়গার মধ্যে কলকাতার সবচেয়ে বেস্ট খাওয়ান পাওয়া যায় এর লিগা। তো আইএফএলএম মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের মধ্যে, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা নতুন উদ্বোধন হয়েছে। তো উদ্বোধন যে হয়েছে অনেকদিন হয়ে গেছে গা, আমি 2-3 বার ট্রাভেল করছি এই এয়ারপোর্ট থেকে। তো মৌসুমীর লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। তো মৌসুমি আগে কোন সময় প্লেন চলছে না, তো আমরা চেক ইন করে নিলাম। আর এই জায়গাটার মধ্যে দেখো ভারতের জাতীয় পতাকা সহ বিভিন্ন দেশের আরও অন্যান্য পতাকা আছে। তো তোমরা স্ক্রিনশট লইয়া দেখালেও সবটিরে। তো ফাইনালি ওখানে আমরা চেক ইন করলাম, চেক ইন করে সেটা একটু এয়ারপোর্টটারে একটু দেখতাছি, হ্যাঁ একটু ভালো করে দেখতাছি। আর সামনে দিয়ে গেলেই আমরা লাগেজ ওখানে চেক হইব। তো এদিকে 3 জন আছে যারা লাগেজ চেক করতেছে। ওমা এই দুইটা কাকুর শার্টের কালার দিয়ে একরকম, সরি গেঞ্জির কালার দিয়ে একরকম। তো আমরা ব্যাগটা ওখানে দিয়ে দিছি ট্রলির মধ্যে। তো এটা ওখানে চেক হইব, খুব সুন্দর। তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঁশ বেতের শিল্প যেহেতু একদম অন্যতম, তো এই এয়ারপোর্টটারে খুব সুন্দর করে বাঁশ বেতের কারুকার্য দিয়ে সুন্দর করে সাজাইছে। আর এদিকে এক্সিলারেটর দিয়ে এখন উপরে আইলাম। তো রেস্টুরেন্টের মধ্যে যাবো ওখানে। তো রেস্টুরেন্টের ভিতরে গাইস ওখানে যাওয়ার পর দেখলাম যে কফির দাম বলে 80 টাকা, দুরুজা কেটা কফি খাইব। তো ওখানে আমরা ফ্লাইটের মধ্যে আই ফেলাম, দেখো বাসের মতো ভিড়াভিড়ি, এমন লাগতেছে একটার মধ্যে আরেকটা যায় উঠতে দেবো। তো এদিকে বাইরের জিনিসটা দেখা যাইতেছে, আর এটা হইলো ফট করে আমরা ওখানে উপরে উঠে গেলাম গা। আর কিছুক্ষণের মধ্যেই মানে 45 মিনিট পর এখন কলকাতা ফাইনালি আয়া পৌঁছলাম। তো আবার বাইরনের সময় দেখো কত মানুষের ভিড়াভিড়ি, মনে হয় যেমন একজনের উপরে দিয়ে এসে আরেকজনে যাবো গা। তো আমরা ওখানে বেরিয়ে গেছি গা এয়ারপোর্ট থেকে। তো এখানে একটা উবার বুক করছি। তো এখানে আমরা হোটেলের মধ্যে যাবো, যেটা হইলো ধর্মতলার মধ্যে। গাইস কলকাতা আয়া পৌঁছতে সন্ধ্যা প্রায় 4:30 বেজে আছে গা। তো ভাবলাম আজকে আর ফুড এক্সপ্লোর করতাম না, যেহেতু অনেকটা লং জার্নি করে আইছি। তো আজকে একটু রেস্ট নেবো, সন্ধ্যার সময় একটু বাইরেছি ঘুরছি টুরছি। তো পরের দিন সকালবেলা আয়া পড়লাম অফিস মারা মানে ডেকার্স লেনের অরুণ কাকুর দোকানের মধ্যে। তাইনের নাম হলো অরুণ পাল, আর তাইনের হোটেলের নাম হলো জয় মা তারা হোটেল। চলেন তাইনের লোকে একটু কথা কই, আর তাইনের দোকানে কি কি খাবার পাওয়া যায় একটু দেখি। সেরকম কিছু করতে পারিনি, কারণ আজকে গতদিন তো গেল, মায়ের পুজো গেল। তো আমরা কাজ করি, মানুষজন যারা কাজ করে আমাদের সাথে, যারা আমরা একসাথে কাজ করি, সেই সংখ্যাটা একটু কম। মানে আমাকে ক্ষমা করে দিয়ে হয়তো সবকিছু দোকান খোলা থাকবে, হয়তো সবকিছু খাওয়াতে পারবো না, কিন্তু আজকের আইটেম দোকান খোলা থাকবে, কিছু খাবার রেডি হবে, কিন্তু সবকিছু করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। কারণ আমাদের আজকে আমরা যারা একসাথে কাজ করি তারা অনেকেই নেই, সবাই বাড়িতে আছে। আর আজকের মেনু সেরকম কিছু করতে পারিনি। আজকের মেনু আছে মিক্সড ভেজিটেবিল, নবরত্ন কারি, মটর পনির, আর হচ্ছে আলু 65, পোলাও করা হয়েছে, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি করা আছে, হাতে করা রুটি করা আছে, আর একটু পরোটা করেছিলাম। মানে আজকের মেনুতে একটু পরোটা করেছি। বেগুন সুন্দরী অবশ্যই আছে, বেগুন সুন্দরী, গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেগুলো যেটা থাকা সেটা অবশ্যই আছে। তোমরা একটু দেখে নাও ওখানে কি কি আছে না আছে, যদি খাবারটাকে খাও দেখে। এটা আছে আলু 65, এটা আলু 65, এটা 30 রুপিস খেলে। এটা হচ্ছে মটর পনির, এটা মটর পনির, এটাও 30। আর এটা হচ্ছে মিক্স ভেজ, ঠাকুর দেখি দাও, এটা মিক্স ভেজ, এটাও 30। আমাদের এখানে তন্দুরি রুটিও হয়, কুলচাও হয়, আর হাত রুটিও হয়। আজকে যেহেতু আপাতত পরোটা আছে, আর এখানে বাসমতি স্টাইল পোলাও আছে,
তার সঙ্গে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, যাতে পনির সয়াবিন সবজি দেওয়া থাকে, পোস্ত ভাজা আছে, আর তার সঙ্গে লেবু সুন্দরীটা আছে। সবজিগুলোর দাম 30 করে, কিন্তু যদি আমাদের পালক পনির হয়, বাটার পনির হয়, আর গন্ধরাজ ফুলকপি ওগুলো নিলে 40 করে হবে। আর পোলাওটা হচ্ছে তোমার 50, সবজি দিয়ে খেলে 80, খিচুড়িটাও 50, লেবু সুন্দরী হচ্ছে তোমার 20, আলাদা করে নিলে 20। এটাই হচ্ছে প্রাইস। কুলচা তুমি যদি পরে কোনো সময় আসো, কুলচা যদি খাও, কুলচা খেলে আপনার 15 টাকা করে পড়বে, আর তন্দুরি খেলে 6 টাকা করে, বাটার নান খেলে 10 টাকা, আর রুটি 5 টাকা করে। বলুন। না না না, শুধু পরোটা হবে পার্সেল। খুবই সুন্দর লাগলো খেতে।